ধুন্দলের এই ভর্তাটা যারা একবার খাবে তাদের কিন্তু এই স্বাদটা মুখে লেগে থাকবে। আর এই ভর্তাটা গরমে মুখে রুচি ফেরাতে অথবা যারা ধুন্দল খান না তাদের জন্য একদম পারফেক্ট। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই মজার। তো চলুন দেখে নেই আজকে আমি এই ধুন্দলটা কিভাবে ভর্তা করেছি। প্রথমেই ধুন্দলটা আমি খুব সুন্দর করে উপরটা একটু চেঁচে নিয়েছি, তারপরে এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াইতে কিছুটা পানি দিয়েছি, তারপরে সেই ধুন্দলটা দিয়েছি। আমি এটা পানি দিয়ে নিই কারণ ধুন্দল যাতে কোনো রকম গন্ধ না করে। তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া, তারপরে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমি খুব বেশি পরিমাণে দেইনি, জাস্ট ফ্লেভারের জন্য অল্প কয়েকটা দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প সামান্য হলুদ, কালারটা যেন সুন্দর হয় সেই কারণে। তারপরে এই সবগুলো কিছুক্ষণ আমি জাল রান্না করার পরে দেখা যাবে পানিটা যখন একবার এরকম শুকিয়ে আসবে, সেই পর্যায়ে আমি অল্প সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এই ভর্তাটা কিন্তু এতটাই মজা, যারা একবার খাবেন তারাই বুঝতে পারবেন ধুন্দুল দিয়েও যে এতটা মজার ভর্তা করা যায়। তো যেই হোক, এই ভর্তাটা আমি খুব বেশি পছন্দ করি। আমি প্রায় সময় ধুন্দুলের সিজনে আমি এটা করে থাকি। দেখা যায় যে তরকারি রান্না করি ধুন্দুলের পাশাপাশি এই ভর্তাটা রাখলে বাসার সবাই চেটেপুটে খেয়ে ফেলে। তো তারপরে আমি ধুন্দুলটা যখন ভাজা হয়ে যাবে সেটা আলাদা করে রেখে দিয়েছি। তারপরে কয়েকটা শুকনা মরিচ টেলে নিয়ে তারপরে এটা ভর্তাটা করে ফেলবো। তো আজকের এই ভর্তাটা আমি পাটায় বেটে করব। আর প্রথমে আমি শুকনা মরিচগুলো খুব সুন্দর করে হালকা বেটে দিব, একদম মিহি করার দরকার নেই। তারপরে এখানে পেঁয়াজগুলো সেম হালকা বেটে নিব, তারপরে এখানে আমি ধনেপাতা দিয়ে দিব। তো যেই হোক, এই ভর্তাটা যারা খাননি কখনো তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কতটা মজার একটা ভর্তা। অনেকেই ভর্তা কিভাবে করবেন সেটাই খুঁজে পান না, যার কারণে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আপনারা দেখেছি আমার পেজে ভর্তাই খুব বেশি পছন্দ করেন, তার কারণে আমি ভর্তাটা আম প্রতিদিন করার চেষ্টা করি। আর প্রতিদিন বাসায় তো একটা ভর্তা আইটেম থাকেই। তো তারপরে দেখতে পাচ্ছেন ধনেপাতাটাও কিন্তু আমি একবারে মিহি করিনি। একটু হালকা উপর থেকে জাস্ট একটু নরম করে দিয়েছি। তারপরে ধুন্দুলগুলো বেটে দিব। আর এই ভর্তাটা হলে গরম, গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায়। যারা কোনোদিন ধুন্দুল খায়নি তারাও কিন্তু বুঝতেই পারবেন এটা কিসের ভর্তা আপনি সামনে পরিবেশন করেছেন। তো যেই হোক, আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন এখানে আমি স্বাদমতো লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে এটা আমি উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভর্তা। আর যারা যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো এর স্বাদটা অবশ্যই জানেন কতটা মজার। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন অথবা সেভ করে রেখে দিবেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আর যদি আমার রান্না ভালো লাগে আমাকে ফলো করে পাশে থাকবেন। আর আমি আজকে এই পর্যন্তই, এই ভর্তাটা করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের সাথে শেয়ার করলে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে, কারণ আপনারা যারা আমার রান্না পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারে লাগে। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা আমার হয়ে গেছে আর দেখতে কতটা মজার ইয়ামি লাগছে।